আমি ফজু বিষ খাবো, বিষ। লোকটা বিষ খায় মরে যাবি, হ্যাঁ? আল্লাহ তো আর প্রার্থনা শুনতেও পারে নাকি? ফজলুর রহমান বীর মুক্তিযোদ্ধা ওরফে ফজু পাগলা অনেকে বলে, উনি আবার আজকে বক্তব্য দিতে যায় বলতেছে জামাত যদি সরকার গঠন করতে পারে আর জামাত যদি ক্ষমতায় যায় আমি বিষ খায় মরে যাব। এই লোকটার মাথার তার মার যা ছিল সব ছিঁড়ে গেছে। আচ্ছা, জামাত ইসলাম ক্ষমতায় গেছে, তা আপনার এত মাথা ব্যথা? মুরব্বী মানুষ একটু ধৈর্য সহ্য নিয়ে থাকেন, হ্যাঁ? উনি এর আগে যারা পালিয়ে গেছে সেই দল করত, এখন আবার বর্তমানে যে ভাইয়েরা এগিয়ে আছেন এখন বিএনপির ছত্রছায়া আসতে চায়, বিএনপি থেকে তাকে বহিষ্কারও করা হয়েছে। এরপরে উনি মানে এমন একটা ভাবসাব নিয়ে কথাবার্তা বলে, মনে হয় বাংলাদেশে উনি মনে হয় ভবিষ্যতে প্রধানমন্ত্রী হবে, এরকম একটা ভাব। কথা কন নাকি আপনারা? আমি ফজু বিষ খাবো, বিষ। লোকটা বিষ খায় মরে যাবি, হ্যাঁ? আল্লাহ তো আর প্রার্থনা শুনতেও পারে নাকি? আচ্ছা, এগুলো আউল ফাউল আজে বাজে অহেতুক কথা সমাজে প্রচার করার কোন দরকার আছে? সত্য কথা বলবেন, সব সময় জবান দিয়া সত্য কথা বলবেন। মুসলমান কখনো মিথ্যাবাদী হতে পারে? আল্লাহ আমাদের সত্যবাদী হওয়ার তৌফিক দান করুন, সত্যের পথে চলার তৌফিক দান করুন, সিরাতাল মুস্তাকিমের পথে কবুল করুন। চিল্লায় কোন আমিন, আরো আস্তে কোন। আচ্ছা, আমিন কইতে কি আপনাদের কাতুকুতু দেওয়া লাগবে? এত বলা লাগবে কেন? একবার বললে জোরে বলবেন আমিন। আহারে বাজার, যেভাবে অলসতা করতেছেন মনে হয় 11 মাস রোজা রাখছেন নাকি? কষ্ট হচ্ছে? দোয়া করলে খুশি হবেন। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। এই বাহারমা এটাকে বলে বেলাল। তুমি যদি চাও উর্দুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। হযরত বেলাল ডেকে বলে উমাইয়া, দুনিয়ার কোন পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। বলুন আল্লাহু আকবার। এই বাহার এই কথা শোনার পরে ওমায় ডেকে বলে বেলাল, আমার কথা না শুনলে বড় নেতা আবু জেলকে খবর দেব। হযরতে বেলাল ডেকে বলে, কোন বড় নেতা ছোট নেতা কোন কাউকে কোনার টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। একটু জোরে কোন আল্লাহু আকবার। এই বাহার উমাইয়া চলে গেল আবু জেলের বাড়িতে, যায় বলে নেতা সংবাদ খারাপ, আমার বাড়ি কি দাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে তাই নাকি? বলে হ্যাঁ। ঠিক আছে যাও, আমি আসতেছি। আবু জেলের কিছু সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান ছিল যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। আজও দেখবেন জালেমদের বিশেষ একটা বাহিনী থাকে যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদারদেরকে টার্গেট করে করে হত্যা করা। আবু জেহেল এইবার উমাইয়ের বাড়িতে যা বলে, বেলাল এই দিকে আয়। এ বেলাল, সব কি শুনছি তুমি নাকি মুসলমান হয়েছো? বেলাল, আমি তোমারে পার্সোনাল ভাবে মহব্বত করি, কয়েকটি প্রস্তাব আমি তোমার কাছে দিতেছি। তুমি যদি চাও উট্টুম্বা ছাগলের মালিক তোমাকে বানানো হবে, থাকার জন্য ভালো ঘর বাড়ির ব্যবস্থা করে দেওয়া হবে, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগে তোমাকে দেওয়া হবে। বেলাল, ৪র্থ নাম্বার প্রস্তাব, তুমি তোমার নিজের ইচ্ছায় যা চাইবা আমরা তোমাকে তাই দিতে রাজি। শর্ত একটাই, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দল ত্যাগ করে আবারো বাপ দাদার ধর্মে ফিরে আসতে হবে। হযরতে বেলাল ডেকে বলে, আবু জেল রে, দুনিয়ার সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। বেলালের মতো যারা খাঁটি ইমানদার এদেরকে টাকা দিয়ে কেনা যায় না। মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয়, তারা টাকার জোরে ফতুয়া ঘরে, টাকা পাইলে বাতিলের পাঁচ আটা গোলাম হয়। কথা কয়, এক প্যাকেট বিরিয়ানি খায় কয় ম্যাডাম আপনি জান্নাতি। কথা বলেন ভাই, টাকার জোরে ফতুয়া ঘরে। গরিবের ছেলে কাম বাদ কাম করলে কয় ধর বান্ধে মার, এখনো বেঁচে আছে। আর ধনীর ছেলে সভাপতির ছেলে কোনো কিছু করলে কয় হুজুর এখন কি বলবেন, সভাপতির ছেলে তো অকাম বদকাম করছে, এখন হুজুর উল্টে সরে গান গায়, এখন কি ফতুয়া দিবি, অরিজিনাল কথা বললে ইমামতি চলে যাবি। কথা কি বুঝতে পারছেন? টাকা পাইলে বাতিলের পাঁচ আটা গোলাম হয়। এরকম মুসলমান আছে না নাই? বেলালের উত্তরসূরি যারা টাকার কাছে বিক্রি হবে না তারা, মুনাফিক মার্কা মুসলমান যারা বাতিলের টাকার কাছে বিক্রি হবে তারা। এই বাহার আবু জেল ডেকে বলে, বেলাল
এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম, রাজি হইলা না। সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদের লেলিয়ে দিল, চাবুক দিয়ে পিটানো শুরু করা হলো। হযরত বেলালকে চাবুক দিয়ে পিটায়। এরা যত জোরে চাবুক মারে বেলাল তত জোরে কালেমা পড়ে। ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। আবু জেহেল দেখে বলে, বেলাল চাবুক দিয়ে পিটাইলা, মারতে মারতে পিঠ দিয়া রক্ত ঝরতেছে বেলাল, তবুও কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি না। আল্লাহু আকবার। এইবার আবু জেহেল ডেকে বলে, যুবকের দল, বেলালের পায়ে রশি দিয়া বাঁধো, ওঠের পায়ের সঙ্গে বাঁধো। হযরত বেলালের পায়ে রশি লাগাইয়া উটের পায়ের সঙ্গে বেঁধে আরবের উত্তপ্ত গরম বালিতে শেষরে শেষরে ঘোরা হচ্ছে। আরবের বালিগুলো এত গরম, বাজান চাল দিলে মুড়ি হয়ে যায়, এত উত্তপ্ত ফুটান্ত গরম বালি। বাবলা গাছের কাঁটাগুলো জিহ্বার ভিতরে পেরেকের মতো মারা গেল। বিকেল বেলা নিয়ে এসে বলে, বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগাইয়া নিয়ে ঘুরলাম, এ বেলাল তবুও কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। জোরে বলেন না আল্লাহু আকবার। বাজান, ইমানের স্পিরিটটা দেখেন, পাওয়ারটা দেখেন। এইবার আবু জেহেল দেখে বলে, যুবকের দল যাও, বড় একটা পাথর নিয়ে আসা বেলালের বুকের উপরে চাপায়া দাও। বিশাল বড় একটা পাথর নিয়ে আসা হযরতে বেলালের বুকের উপরে চাপায়া দেওয়া হলো। আবু জেহেল মনে করলো পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে, এই কথা ভেবে কাফেররা চলে গেল। হাত বাঁধা, পা বাঁধা, বুকের উপরে বিশাল বড় পাথর, রক্তাক্ত জিহ্বা, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে, তবুও বেলাল জিহ্বা নাড়ায়া জিকির করতেছে। হে দিনাজপুরের মুসলমান ভাইয়েরা, আপনাকে জিকির করার জন্য কেউ মারে না, পিটে না, ধমক দেয় না। বেলালের মতো কেউ মরুভূমির উত্তপ্ত গরম বালিতে ছেঁচড়াই নিয়ে ঘোরে না, তবু আমরা কপাল পরে আল্লাহর জিকির করি না। কথা বলে বাজান, হাদিস শরীফের ভিতরে আসছে, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরুতাজা থাকে, আল্লাহর জিকিরে ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বলেন সুবহানাল্লাহ। নবীর এক সাহাবী, বড় সহজ সরল সাহাবী, ডেকে বলে, নবী তেমন কোন আমল তো করতে পারি না, এমন কোন সহজ আমল আছে যে আমলটা করলে জান্নাতে যাওয়া যাবে? আমার নবী ডেকে বলে, সাহাবী তাহলে সকাল সন্ধ্যায় আল্লাহর জিকির করবা। আল্লাহর জিকিরে যদি জিহ্বাটা ভিজা রাখতে পারো, তোমার এই জিকির তোমাকে জান্নাতে পৌঁছায়া দেবে। এজন্য বাজার সব সময় জবানে জিকির চালু রাখতে হবে। কার মাঠে কাজ করতে গেছেন জিকির করেন, অফিস আদালতে কাজ করতেছেন জিকির করেন, ব্যবসা বাণিজ্য করতেছেন জিকির করেন, রিকশা ভ্যান চালাইতেছেন জিকির করেন, রাস্তাতে হেঁটে যাচ্ছেন আল্লাহর জিকির করেন। সব সময় জবানে আল্লাহর জিকির চালু রাখবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তাহলে সব সময় মালিকের জিকির জিহ্বায় থাকার দরকার আছে না নাই? আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হইও না। তাহলে সব সময় জবানে জিকির চালু রাখতে হবে। করবেন তো জিকির? মা বোন যারা আওয়াজ শুনতেছেন, মা আপনারাও জিকির করবেন সব সময় রবের। আস্তে আস্তে জিহ্বা নাড়া জিকির করবেন। বিশেষ করে আপনারা যে প্রত্যেক মাসে অসুস্থ হন মা, ওই অবস্থায় নামাজ পড়তে পারবেন না, ঠিক আছে, কিন্তু জিকির করতে কোনো সমস্যা নাই। কথা কয় না? কথা কি বুঝাইতে পারলাম?
মা বোনেরা যারা শুনতেছেন, মা আপনারা অসুস্থ অবস্থায় আল্লাহর জিকির করতে পারবেন। সব সময় তো জিকির করবেনই, ওই সময়ে যখন আপনারা অসুস্থ হন সেই সময় জবান দিয়ে আপনারা জিকির করতে পারবেন, তাতে কোনো সমস্যা হবে না। আর আমরা যারা জিকির করব সব সময় যে ওযু করি জিকির করা লাগবে এমনটা নয়, ওযু না থাকলে আপনি জিকির করবেন।